এটা তো আমার বাঁ হাতের ব্যাপার, কিংবা কথার মাঝে বাঁ হাত দেবেন না। সত্যিকারে যারা বাঁ হাত ব্যবহারে পটু, আজকের দিনটি তাদের জন্যই। কারণ 13 আগস্ট বা বিশ্ব বাঁ হাত দিবস আজ। বাঁহাতি ব্যক্তিদের স্বতন্ত্রতা এবং পার্থক্য উদযাপন করার জন্য পালন করা হয় বিশেষ এই দিনটি। দেশে দেশে বাঁহাত নিয়ে প্রচলিত কুসংস্কার কম নয়। বিভিন্ন সময় বাঁহাতি মানুষদের সইতে হয়েছে নানা অপবাদ, অবজ্ঞা। তবে বাঁহাতি ব্যক্তিদের গুরুত্ব দিতে 1976 সালে লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ডিআর ক্যাম্পবেল নামের এক ব্যক্তি। তার হাত ধরে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে দিবসটি। বিশ্বে বাঁহাতি ব্যক্তিদের সংখ্যা 10% কিছুটা কম বা বেশি। ইউরোপের 17টি দেশের মানুষের লেখার অভ্যাস পর্যবেক্ষণ করে এক গবেষণায় বলা হয় 2.5 থেকে 12.8% মানুষ বাঁহাতে লেখেন। আরেক গবেষণা অনুসারে বিশ্বের নারীদের তুলনায় পুরুষ বাঁহাতির সংখ্যা বেশি। জানা গেছে জন্মগ্রহণের সময় শতকরা 75% শিশুই বাঁহাতি হওয়ার বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তবে পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি এবং প্রচলিত জীবনযাপনের সঙ্গে মিশে শিশু ডানহাতিতে পরিণত হয়। কিন্তু সংখ্যায় বাঁহাতি ব্যক্তিরা কম হলেও সফলতার দিক থেকে বেশ এগিয়ে তাদের নাম। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, চিত্রকার লিওনার্দো দা ভিঞ্চি, দার্শনিক অ্যারিস্টটল, ধনকুবের বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা অভিনেতা চার্লি চ্যাপলিনের মতো ব্যক্তিরা বাঁহাতি। গবেষণা বলছে বাঁহাতি মানুষেরা বেশ বুদ্ধিমান এবং সৃষ্টিশীল হন। আয় রোজগারের দিক থেকে বাঁহাতিরা ডানহাতি মানুষদের চেয়ে এগিয়ে থাকেন। গাজী আনিস, চ্যানেল 24।